কলকাতার বাইরে যেতে পারবেন না, এই শর্তে জামিন পেলেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। ২৬ বিধানসভা ভোটের প্রাক্কালে শ্রীজাতর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছিল। প্রায় ৮ বছর আগের এক কবিতাকে কেন্দ্র করে আইনি জটিলতায় জড়ান বিশিষ্ট কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। সংশ্লিষ্ট মামলাতেই শনিবার নদিয়ার কৃষ্ণনগর জেলা আদালতে হাজিরা দেন শিল্পী। শুনানি শেষে শর্ত সাপেক্ষে শ্রীজাতর জামিন মঞ্জুর করল আদালত। জানা গিয়েছে ২০১৯ সালে এই মামলা দায়ের করেছিলেন আইনজীবী রমিত শীল। শ্রীজাতর বিরুদ্ধে অভিযোগ, ২০১৭ সালে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর কবিতার ফেসবুক পেজে অভিশাপ নামে একটি কবিতা পোস্ট করেছিলেন, যে কবিতার ছত্রে ছত্রে হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছিল। শুধু তাই নয়, সেই কবিতার একটি লাইনে শিবলিঙ্গকে ঘিরে আপত্তিকর মন্তব্যও ছিল বলে জানা যায়। সংশ্লিষ্ট ইস্যুতেই ১৯ সালে আদালতের দ্বারস্থ হন রমিত শীল। তবে মামলার প্রেক্ষিতে একাধিকবার আদালতের তরফে কবিকে সমন পাঠানো হলেও নির্ধারিত সময়ে আদালতে হাজিরা দেননি তিনি। এরপর আইনি প্রক্রিয়া মেনে গত ২০ এপ্রিল কবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। শনিবার সংশ্লিষ্ট মামলায় আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন জানান শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। যদিও মামলাকারী সেই জামিনের বিরোধিতা করেন, তবে উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত শর্ত সাপেক্ষে কবির জামিন মঞ্জুর করে। জামিনের শর্ত অনুযায়ী আদালতের অনুমতি ছাড়া কৃষ্ণনগর ও কলকাতার বাইরে যেতে পারবেন না কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাকে ২০০০ টাকার বন্ড জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এদিন আদালতে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের আত্মসমর্পণের খবর জানাজানি হতেই স্থানীয় লোকজন আদালত চত্বরে জড়ো হয়ে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। অবশ্য জামিন মঞ্জুর হতেই বিক্ষোভ এড়াতে সকলের চোখে ধুলো দিয়ে আদালত চত্বর থেকে চলে যান তিনি। কৃষ্ণনগর থেকে আদিত্য ভট্টাচার্যের রিপোর্ট, জি নিউজ বাংলা। কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই শিব ঠাকুরকে অপমান করা কার স্বার্থে? শ্রীজাত বন্দ্যোপাধ্যায় জবাব দাও। এই শ্রীজাত দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। এই শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এই আরাধ্য দেবতা শিবকে অপমান করা হলো কেন? শ্রীজাত বন্দ্যোপাধ্যায় জবাব দাও। এই শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের ফাঁসি চাই। ২০১৯ সালে একটি মামলা করেছিলাম শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। উনি অভিশাপ নিয়ে একটা কবিতা লিখেছিলেন এবং কবিতার বিভিন্ন জায়গাতে অসঙ্গতি ছিল। যে অসঙ্গতিগুলো হচ্ছে হিন্দু মানুষ, হিন্দু ধর্মাবলম্বী যারা মানুষ আছেন তাদেরকে নিয়ে একাধিক জায়গাতে একাধিক অসঙ্গতিপূর্ণ কথা উনি লিখেছেন। এবং কবিতার যে লাস্ট দুটি লাইন, সেই লাইন দুটি নিয়ে আমার বিশেষ আপত্তি ছিল। এবং শেষ যে লাইনটা ছিল সেখানে উনি শিবের ত্রিশূলে উনি কন্ডম পরানোর কথা লিখেছেন। এই যে শিবের ত্রিশূল, যে ত্রিশূল দিয়ে আমাদের দেবাদিদেব মহাদেব উনি দুষ্টের দমন করেন, সেই ত্রিশূলে উনি কন্ডম পরিয়ে উনি শিবের ত্রিশূলকে পুরুষ যৌনাঙ্গের সাথে উনি তুলনা করেছেন এবং দেখানোর চেষ্টা করেছেন। যে কারণে আমি ২০১৯ সালে মামলা করেছিলাম। দীর্ঘ আইনি লড়াই এবং প্রতীক্ষার পরে এবছরই ওনার নামে ওয়ারেন্ট ইস্যু হয় এবং আজকে উনি বেল নিতে এসেছিলেন। আমি নিজেও উপস্থিত ছিলাম অ্যাজ এ কমপ্লেনেন্ট এবং আমি চেয়েছিলাম যাতে ওনার বেলটা রিজেক্ট হয়, কারণ উনি আদালত যে সমনটা ওনাকে পাঠানো হয়েছিল সেই সমনটা উনি ইচ্ছা করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উনি সেটাকে অ্যাভয়েড করেছেন। যাই হোক, আজকে আদালতে উনি বেল চাইতে এসেছিলেন। মহামান্য আদালত ওনার বেল মঞ্জুর করেছেন, শর্ত সাপেক্ষ বেল মঞ্জুর করেছেন। কিন্তু আমরা আশাবাদী এবং আমরা বিশ্বাস রাখি আইন ব্যবস্থার ওপরে যে আগামী দিনে এই মামলাতে আমি সুবিচার পাবো। আমি পেলে পরে সমগ্র যারা হিন্দু সনাতনী আছে তারা সবাই সুবিচার পাবে। এবং এই যে নক্কারজনক যে ঘটনা, দীর্ঘদিন ধরে যে ঘটনা হয়ে আসছে, বাংলায় বহু মানুষ এই একের পর এক হিন্দু দেবদেবীদেরকে আক্রমণ করে আসছেন, এইটা আগামী দিনে বন্ধ হবে, এটা আমার বিশ্বাস। এবং এই বিশ্বাস নিয়ে আমি মামলা করেছিলাম এক সময় এবং আমি আশাবাদী যে আগামী দিনে এই জিনিসটা আমরা সুবিচার পাবো। আজ কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় আজকে বেল নিতে এসেছিলেন, ঠিক আছে। আমরা একটা অবজেকশন দিয়েছি, লার্নেড কোর্ট সমস্ত কিছু কনসিডার করার পরে ওনাকে জামিন দিয়েছেন, তবু শর্ত সাপেক্ষ। শর্তটা দিয়েছেন, ওনাকে ২০০০ টাকার বেল দিয়েছেন, কিন্তু একটা লোকাল সিকিউরিটি দিয়েছেন। ওকে লোকাল সিকিউরিটি কৃষ্ণনগরে কাউকে দাঁড় করাতে হবে অথবা ক্যাশ সার্টিফিকেট করে জমা দিতে হবে। এবং কোর্টের আদেশ ছাড়া উনি নিজের বাড়ির জুরিসডিকশন এবং কোর্টের জুরিসডিকশন থেকে বেরোতে পারবেন না। প্রায়র পারমিশন অফ কোর্ট ওনার প্রয়োজন। আমার ফ্রেন্ড কাম ভাই রমিত শীল, অ্যাডভোকেট রমিত শীল, হ্যাঁ, উনি কমপ্লেনেন্ট, উনি মামলাটা করেছিলেন, আমি ওনার অ্যাডভোকেট, সব কিছু। এবং হিন্দু সমাজের ভাবাকে উনি আঘাত দিয়েছেন। আঘাতটা কীরকম? উনি শিবের মাথায় কন্ডম পরাতে চেয়েছেন। এটা আমরা ঘোর বিরোধী। গোটা দেশ জুড়ে এই নিয়ে প্রতিবাদে ঝড় উঠেছে, দীর্ঘদিন ধরে চলছে। শুধু আমাদের আদালত নয়, গুয়াহাটিতে ওনার নামে মামলা হয়েছে। আমরা এর সাজা চাই এবং আমরা সাজা করিয়েই ছাড়বো। এটা তো ওনার নামে একটা ওয়ারেন্ট ইস্যু হয়েছিলেন, উনি সমন ধরেননি, ক্লেম করেননি, এই অভিযোগে ওনার নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। আজকে আদালতে এসে উনি জামিন চেয়েছিলেন।
আমরা জামিন চেয়েছিলাম এবং সেখানে আদালত আজকে জামিন দিয়েছেন এবং কন্ডিশন দিয়েছেন 2002 সিওরিটি 1 মাস্ট বি লোকাল। সেক্ষেত্রে 1000 টাকার আমরা থেকে রেজিস্টার্ড সিওরিটি এবং 1000 টাকা ব্যাংকের ক্যাশ সার্টিফিকেট আমরা জমা দিয়েছি। কোর্ট স্যাটিসফাই হয়ে ওনাকে জামিনে মুক্ত করেছেন এবং শর্ত দিয়েছেন যে কোর্টের পারমিশন ছাড়া ওনার জুরিসডিকশন উনি ত্যাগ করবেন না, এই কন্ডিশন দিয়েছেন। 2019 সালের মামলা, 2000 মামলার বিষয়বস্তু ছিল উনি একটি কবিতা লিখেছিলেন, তাতে বক্তব্য যিনি কেস করেছেন তার বক্তব্য হচ্ছে ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন, সেই জন্য উনি কেসটা তার ব্যক্তিগত ভাবনায় তিনি ভেবেছেন হয়তো হিন্দু ধর্মে আঘাত লেগেছে, তিনি কেস করেছেন। এখন আদালতে শরণাপন্ন হয়েছেন, তিনি যদি কোর্ট যদি মনে করেন যে তিনি হিন্দু ধর্মে আঘাত দিয়েছেন, কোর্টের মতো বিচার করবেন। আর যদি মনে হয় যে না তার ভাবনাটা ভুল, সেটাও কোর্ট বিচার করবেন। যে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় একজন হিন্দু পরিবারের হয়ে তিনি হিন্দু ধর্ম সম্পর্কে, দেবাদিদেব মহাদেব সম্পর্কে তিনি বলেছিলেন যে তার ত্রিশূলে কন্ডম পরিয়ে দেওয়া, এটা হিন্দু এবং সনাতনী ধর্ম, সারা বিশ্ব আজকে সনাতনী ধর্মের তিনি আঘাত করেছেন। আজকে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছে। মহামান্য আদালতকে বলবো যে অবিলম্বে এরা পাকিস্তানের দালাল, এরা বাংলাদেশি দালাল, অন্য ধর্মকে খুশি করবার জন্যে আজকে হিন্দু ধর্মকে তিনি অপমান করেছেন। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে আমরা আজকে আদালতের বাইরে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছি।